Next, number 7. ম্যাম ম্যাম এ হবে। আনসার হচ্ছে এ। ভেরি গুড। এ, অ্যাবসলিউটলি, একদম কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, Purto Bhavan has given us the cut. It needs to be baked in the oven for 15 minutes. এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইউ সাবজেক্ট। ইউ সাবজেক্ট হয়ে গেল, একদম ঠিক। তাহলে ইটের প্রসঙ্গটা আগে আসছি, নিড টু বেকটা নিড টু বি বেকড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে যেহেতু ঘুরিয়ে বলছি, এটা হয়ে গেল। আর ইন দি ওভেন ফর 50 মিনিটস বাই ইউ। ওকে, এগুলোতে আপনাদের অসুবিধা হবে না। কি হয়, এই যে চেঞ্জেস গুলো, যে আচ্ছা এটা বাই ইউটা পরে কেন এলো, আগে থাকতে পারতো, মোটামুটি দেখলে বুঝে যাবেন, কেননা 4টে অপশন দেওয়া থাকে তো। মোটামুটি গুরুত্বটা দেবেন যে যাতে আমার অবজেক্টটা আগে আছে সেরকম ভাবে। সেন্টেন্সটা যদি অবজেক্টকে দিয়ে শুরু না হয়ে থাকে, অন্যরকম ভাবে একটা হয়েছে, ভার্বটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম কোনোভাবে জগা খিচুড়ি করে, তাহলে বুঝবেন যে সেটা হওয়ার চান্স খুব কম বা হবে না। ঠিক আছে, দেখবেন অবজেক্টটা কোথায় আগে প্লেস করে করা হচ্ছে, তারপরে সেটা পড়ে নেবেন। যদি একই রকম ধরুন এরকম ভাবে পেলেন, যেমন এখানে আরেকটা ইট দিয়ে শুরু হয়েছে, তো দেখা যাক এটা কেন হবে না। বাকি দুটো তো হবেই না, বি আর সি ছেড়েই দিলাম, ইটা কেন হবে না একবার দেখে নি। ইট ইজ ইন নিড, ইট ইজ ইন নিড অফ বিং, সেন্টেন্সের মানেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, isn't it? So not relevant at all. Okay, next, number 8. কি হবে বলুন, 8 নম্বরটা? সি হবে। পূর্ত ভবন, ইয়েস। সি হবে। সি, একদম একদম পারফেক্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য কর্নার ওয়াজ টার্ন বাই দ্য ড্রাইভারলেস কার। ঠিক আছে, কেননা এখানে আমার সাবজেক্ট কি আছে? ড্রাইভারলেস কার। ভেরি গুড। আর টার্নটা হচ্ছে ভার্ব, অবজেক্ট। দ্য কর্নার হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে দ্য কর্নারকে দিয়ে শুরু হচ্ছে। ওকে, দ্য কর্নার ওয়াজ টার্ন বাই দ্য ড্রাইভারলেস কার জাস্ট দ্য ওয়ে ইট শুড। ওকে, এই তো বোঝা গেছে। বাকিগুলো কেন হবে না আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কার দিয়ে, প্রথমত তো এই কার দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আবার ড্রাইভারলেস কথাটা হচ্ছে না, আর প্রথমত তো হবেই না, কেননা এটা প্যাসিভ ভয়েস, এটা ঘুরিয়ে বলাই হলো না। বাকিগুলোর ক্ষেত্রেও তাই, ভার্ব দিয়ে শুরু করা হচ্ছে, অন্য জিনিস দিয়ে শুরু করা হচ্ছে, কিন্তু আসল ম্যাটারটা থেকে দূরে চলে যাচ্ছে। আমাকে দেখতে হবে কর্তাটা কে এবং কার ওপরে কাজটা অ্যাপ্লাইড হয়েছে, ঠিক আছে, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে। এদের দুজনের মধ্যে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে, বাকিদেরকে মাঝখান থেকে নিয়ে এসে সেন্টেন্সটাকে বেকার জট পাকিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরে নাম্বার 9। এবারে আমি অন্য কারোর থেকে একটু আনসার চাই। মালদা, প্লিজ ক্যান আই হ্যাভ দ্য আনসার, প্লিজ অল অফ ইউ। মালদা ইজ গোইং টু গিভ আস দি আনসার দিস টাইম। হ্যাঁ, শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। বি, ভেরি গুড। দি আনসার ইজ বি, অ্যাবসলিউটলি কারেক্ট মালদা, থ্যাংক ইউ ফর ইওর আনসার। আর কেন হলো, আমার সাবজেক্ট কি ছিল আর অবজেক্ট কি ছিল? সাবজেক্ট আই, ভার্ব আর ফর হুম, ফর ইউ, তাই তো? তাহলে ইউটা, এবারে আমি ইয়োর বার্থডে কেক, এবার আমি ইয়োর বার্থডে কেকটা, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, বাই হুম আর ইয়ে, এবারে ইয়োর বার্থডে কেক উইল বি বেকড বাই মি। ঠিক আছে,
যখন এরকম থাকে যে ইউ ফর ইউ ইয়োর বার্থডে কেক, আমি চাইলে মাইনিউট কিছু অল্টারেশন ঘটাতে পারি। যেমন এই ক্ষেত্রে যদি আমি আবার ইউ বলি তাহলে সেন্টেন্সটা আননেসেসারিলি হেভি হয়ে যাবে। আমি বলতে পারতাম আই আই উইল বেক ফর ইউ ইয়োর বার্থডে কেক উইল বি বেকড বাই মি ফর ইউ, দরকার ছিল না, তাই না? আর ফর ইউটা বলার দরকারই নেই। ইয়োর বার্থডে কেক যখন, তখন বোঝাই যাচ্ছে যে ফর ইউ হয়েই যাবে। তো আননেসেসারি ওটাকে দিয়ে দিলে সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটা হেভি হয়ে যাচ্ছে, নট নিডেড। এই জিনিসটাকেই আমি তখন প্রাধান্য দিয়ে দিলাম যে ইউটার দরকার নেই, যদিও এটা আমার অবজেক্ট ছিল, কিন্তু সেন্টেন্সটা ঘুরিয়ে বললে যদি দেখি যে একটু হেভি হয়ে যাচ্ছে, বাল্কি হয়ে যাচ্ছে, দরকার নেই, সেই ক্ষেত্রে আমি এটাকে চাক অফ করে দিলাম, দিয়ে এটাকেই আমার মূল অবজেক্ট হিসেবে ট্রিট করলাম। ঠিক আছে, আপনাকে দেখতে হবে যে কোন জিনিসটার উপরে ইম্প্যাক্টটা পড়ছে অ্যাজ এন অবজেক্ট, সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, আমার তো শুধু আই আর ইউ নিয়ে কথা হচ্ছে না, এখানে বলছে আমি তোমার জন্য একটা বার্থডে কেক বানাবো, সেই সেই ব্যাপারটাই হচ্ছে আসল। তো প্রাধান্যটা আমাকে তখন তাকে দিয়ে দিতে হচ্ছে। ওকে, নেক্সট, নাম্বার 10। ভেরি গুড, একদম কারেক্ট আনসার মালদা। I adore movie stars. Very easy. Movie stars are adored by me. Okay? ঠিক আছে, না উনি দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে না। ঠিক আছে, ওকে, এটা তো খুব ইজি ছিল, সো আই এম নট এক্সপ্লেনিং ইট ফার্দার। তারপরে নাম্বার 11, অপশন ভেরি গুড, Malda is on a hat trick. The third answer we have got, and correct of course from Malda. Very good Malda. তো এটা হচ্ছে this one, D। কি হলো উত্তরটা? আমার সেন্টেন্সটা কি ছিল? দ্য ম্যানেজমেন্ট অ্যাপ্রিশিয়েটস ইয়োর এফর্টস, তাই তো? তাহলে দ্য ম্যানেজমেন্ট হচ্ছে আমার সাবজেক্ট, আর ইয়োর এফর্টস হচ্ছে অবজেক্ট। ঘুরিয়ে লিখে দিলাম, ইয়োর এফর্টস আর অ্যাপ্রিশিয়েটেড বাই দ্য ম্যানেজমেন্ট। ভেরি গুড। ওকে, আচ্ছা, এর পরের উত্তরটা কিন্তু আমি আবার বাঁকুড়া বা শিলিগুড়ির থেকে চাই, অথবা কল্যাণী। ওকে, বাঁকুড়া, ইয়েস বাঁকুড়া। অপশন ডি। ম্যাম ডি। অপশন ডি? না, ডি না, আসানসোল ঠিক হলো। ডি। ডি। ডিটা ঠিক হচ্ছে না। ডি ইজ নট দি কারেক্ট আনসার, পূর্ত ভবন। বাঁকুড়া, ক্যান আই হ্যাভ দি আনসার ফ্রম ইউ? B. Option Yes, B. yes. Yes, yes. B is the correct answer. B is the correct answer. ঠিক, ওকে? Option B is the correct answer. All right. Too much fast food is eaten by her. She eats too much fast food। দেখা যাচ্ছে এই sheটা আমার সাবজেক্ট ছিল, এটা যখন অবজেক্টের রোলে চলে যাচ্ছে তখন sheটা কি হয়ে গেল? হয়ে গেল her। ঠিক আছে, আর ওটা টু মাচ ফাস্ট ফুডটা আগে চলে এসছে, যেটা আগে অবজেক্ট ছিল। ঠিক আছে, বেসিক্যালি কি হয়, এটা বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজের কাজটা নিজেই করছে, সে নিজেই হচ্ছে ভার্বের কর্তা। ঠিক আছে, সে নিজে অ্যাক্ট করছে। কিন্তু যখন প্যাসিভ ভয়েস হচ্ছে, বোঝা যাচ্ছে যে কাজটা সে করেছিল, কিন্তু সে নিজে অ্যাক্ট করার পজিশনে তাকে সেন্টেন্সে ওরকম ভাবে বসানো হয় না। ঠিক আছে, তখন কাজটা যেটা হয়েছে সেটাকে আগে করে দিয়ে কর্তাকে একটু অন্যরকম ভাবে বা ইনডাইরেক্টলি বা প্যাসিভলি পরে বসানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, then 13, Kalyani, Kalyani, can I have the answer from you now? ম্যাম বি। আচ্ছা, পূর্ত ম্যাম বি। ভবন পূর্ত ভবন বি। ওকে, পূর্ত ভবন অলরেডি আনসার দিয়ে দিয়েছে। আনসার ইজ বি, and absolutely বি। correct.
ঠিক আছে, কি হলো, she will never admit her mistakes will never be admitted by her. ওকে, she আর her ছিল, এইটা she হয়ে গেল, herটা তারপরে sheটা হয়ে গেল হলো her, ঠিক আছে, আর herটা এইখানে চলে গেল, কেননা এইটা আছে না her mistakes, অ্যাকচুয়ালি not her but her mistakesটা কিন্তু এখানে হচ্ছে আমার কি অবজেক্ট, তো her mistakesটা চলে এলো অ্যাজ সাবজেক্ট ইন দিস কেস। ঠিক আছে, আর যেটা she ছিল সেটা এখানে হয়ে গেল অবজেক্টের জায়গায় চলে আসছে, তাই এরকম ভাবে চলে আসছে। ওকে, You 14 A A A answer. Ma'am, A. Very good. Ma'am, Answer A. is answer A. 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 Absolutely. A is the correct answer. Correct. Purto Bhavan. You need to brush your teeth twice daily. Your teeth are needed needed to be brushed. ঠিক আছে, are needed to be brushed twice by you daily. ঠিক আছে, this is the correct answer. বাকিগুলো কেন হলো না একবার দেখে নিচ্ছি। ব্রাশিং টুয়াইস অফ ইয়োর টিথ, আমরা তো ব্রাশিং টুয়াইস কে নিয়ে কথা বলছি না, তাই না? অরিজিনাল সেন্টেন্সটা তো ব্রাশিং টুয়াইস টিথ কথার ব্যাপার ছিল না, ইউ নিড টু ব্রাশ সেটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, আর ইট ইজ টুয়াইস দ্যাট ইউ আবার অন্য জিনিসকে আগে নিয়ে এসছে, তারপরে ডেইলি ইউ আর নিডেড টু বি, নট নিডেড, অবজেক্টটা আগে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, ইয়োর টিথটাই হচ্ছে আমার এখানে অবজেক্ট, যেটার উল্লেখটা আগে আসতে হবে। What needs to be brushed? Your teeth. So that comes first in the passive voice. 15. Are making a bad situation worse. Hello, ma'am. B হবে। হ্যাঁ, শিলিগুড়ি B. শিলিগুড়ির থেকে উত্তরটা চাই, দেখি শিলিগুড়ি কি বলছে। Option A. No, B. না, Ma'am, B. আচ্ছা, অপশন এটা ঠিক না, আমরা জানি অপশন এ ইজ নট দি কারেক্ট আনসার। শিলিগুড়ি কি বলছিলে একটু আরেকবার? B. বি। ওকে Option B. ওকে, অপশন বি ঠিক আছে। হ্যাঁ বলে দিই। ঠিক আছে, হ্যাঁ that situation is being made, কেন এখানে is being made, বিকজ এখানে এই যে ভার্বটা কি ছিল, you are making, তাই তো? এটা যখন কন্টিনিউয়াস টেন্সে আছে তার মানে তুমি এটা করছো। ঠিক আছে, তুমি একটা বাজে সিচুয়েশনকে আরো খারাপ বানিয়ে দিচ্ছ, সেটা বলা হচ্ছে। তো তো আমাকে ওটা তো টেন্স পরিবর্তন করব না, তো ঘুরিয়ে বলতে হবে। তো ঘুরিয়ে বলতে গেলে কি হচ্ছে, ইজ বিং মেড ওয়ার্স বাই ইউ, এখানেও কিন্তু কন্টিনিউয়াস এর সেন্সটা রইলো, ইজন্ট ইট? তাহলে ইজ বিং মেড ওয়ার্সটা চলে এলো। ওকে, আচ্ছা, আর ব্যাড সিচুয়েশনটা ছিল আমার অবজেক্ট হিসেবে, সেইটা আমি এখানে প্রথমে পেয়ে যাচ্ছি। ভেরি গুড। আচ্ছা, নাম্বার 16। এবার আমি একটু অন্য কারোর থেকে চাই আনসারটা, নট পূর্ত ভবন, সামওয়ান এলস, বাঁকুড়া অর শিলিগুড়ি। অপশন এ, বাঁকুড়া কি বলছে, বাঁকুড়ার উত্তরটা একবার নি। হ্যালো ম্যাম। হ্যাঁ, আসানসোল, বি। not B, আসানসোল, B is not the correct answer. বাঁকুড়া, এ, ভেরি গুড। তো শিলিগুড়ি আর বাঁকুড়া আমাদের সঠিক উত্তর দিয়েছে, অপশন হচ্ছে এ। ওকে, ভেরি গুড। ঠিক আছে, কেন হচ্ছে, ইউ শুড টক টু ইয়োর মাদার। ওকে, এটা হচ্ছে আসল বক্তব্য, ইউ শুড টক টু ইয়োর মাদার, তাহলে ইউটা হচ্ছে আমার সাবজেক্ট আর ইয়োর মাদারটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, টক টু হুম, ইয়োর মাদার। ওকে, এবার আমি ঘুরিয়ে লিখছি, ইয়োর মাদার শুড বি টক টু। ঠিক আছে,
your mother should be talked to by you. ইউটাকে আমি পরে পেয়ে গেলাম, জায়গাটা পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, আর বাকি যেটা আছে সেটা অমনি থাকছে। অলরাইট, ওকে। 17, মালদা অথবা কল্যাণী পূর্ত ভবন। This time please give the chance to your friends. Malda, can I have the answer, or Kollani? Both can answer. হ্যাঁ, বি, বি। মালদাও বি উত্তর দিচ্ছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ইউ আর নডিং ইওর হেড। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ভেরি গুড, বোথ মালদা and Kollani has given us the correct answer. B is the correct answer. Okay, কেন হলো? I always carry a bottle of water with me. ঠিক আছে, এখানে এরকম বটল অফ ওয়াটারটাকে আগে বলাই আছে এবং এটাকেই আমাকে প্রাধান্য দিতে হবে। তো বটল অফ ওয়াটার ইজ অলওয়েজ ক্যারিড বাই মি। ওকে, so that is the correct answer. Very good. Then number 18, আসানসোল। আসানসোল এ, একদম ঠিক, absolutely correct, well done আসানসোল, A is the correct answer. I have known this place since I was a child. Now since I was a child, এই পুরো জিনিসটাকে একটা টাইম ফ্রেম হিসেবে আমি কনসিডার করলাম, সরিয়ে রেখে দিলাম। ঠিক আছে, আসল বক্তব্যটা ছিল I have known this place। তো I সাবজেক্ট, have known আমার ভার্ব, আর this প্লেসটা হচ্ছে অবজেক্ট। So this place has been known to me। কেন এরকমটা হলো? বিকজ আমি যখন this place কে এখানে নিয়ে আসছি, হ্যাঁ, আর তারপরে এটা থার্ড পার্সনটা ছিল আগে অবজেক্ট, কিন্তু সে যখন সাবজেক্টের জায়গায় চলে আসছে, মানে নমিনেটিভ কেসে চলে আসছে, তখন এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল। তো তাহলে তার সাথে তো হ্যাভ বসতে পারে না, তাই আমাকে হ্যাজ নিয়ে আসতে হবে। ঠিক আছে, আরেকটা আমি বলছি কি হয়, আপনারা কনফিউজ হবেন না। যেরকম ডাইরেক্ট ইনডাইরেক্টের পরিবর্তনের মধ্যে আপনারা দেখবেন দিসটা দ্যাট হয়ে যাচ্ছে, দিসটা দোজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন যে আমার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে কিন্তু সেরকম কোনো পরিবর্তনের দরকার নেই। ঠিক আছে, তাহলে দ্যাট প্লেসড বলে যদি এটা দেওয়া থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হতো। ওকে, এবং এখানে আনসার দেওয়া নেই ঠিকই, কিন্তু আমি যদি এক্সাম পেপার সেটার হতাম আর আমার যদি কনফিউজ করার ইচ্ছা থাকতো, তাহলে ডেফিনেটলি আমি দ্যাট প্লেস বলে একটা অপশন রেখেই দিতাম। কারণ আমি আমার স্টুডেন্টদের মধ্যে এই প্রবণতাটা দেখেছি যে একটা কি হয় পরীক্ষাতে, with all that pressure building up, I can jolly well understand, and particularly for a exam like this where you have to answer so many questions just only from English all at once, তাই না? তো তখন ওইটা গুলিয়ে যায়। I can completely understand, but please be patient, আর মনে রাখবেন অ্যাক্টিভ প্যাসিভে কিন্তু দিসটা দ্যাট হয়ে যায় না, দিসটা দোজ হয়ে যায় না। ঠিক আছে, দিস প্লেসটা দিস প্লেসই থাকছে। ওকে, তাই এটা হয়ে গেল। শুধু যেহেতু এটা সাবজেক্টের এখন রোল প্লে করছে, এটা অনুযায়ী আমাকে হ্যাভ বসালে তো চলবে না, তাই একে মাথায় রেখে আমাকে এইটা ঠিক করতে হবে। ঠিক আছে, ভার্বটা এক থাকবে, শুধু এই হ্যাভ হ্যাজ। ওকে, বা যদি ইজ আর, ধরুন সাবজেক্টটা অরিজিনাল সেন্টেন্সে ছিল সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, তার সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারই ধরে নিলাম যদি থাকে, সেটা ইজ দিয়ে লেখা থাকবে। এবার যখন সেটা আর, যখন ভার্বটা আমি দেখবো যে অবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে সে তখন যখন প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, তখন ইজ তো দিলে চলবে না, তখন আর থাকতে হবে, তাই না? এই জিনিসগুলোকে শুধু একটু মাথায় রাখবেন। বেশি গন্ডগোলটা হয় হচ্ছে এই হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে, তো প্লিজ বি আ লিটল কেয়ারফুল। তারপরে নাম্বার 19, ইয়েস পূর্ত ভবন। পূর্ত ভবন, ইয়েস। ম্যাম ডি হবে। Very good. And I really appreciate the fact that how quickly you are identifying. I'm really glad that you could identify all of this so quickly. ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। this should be a speed like এরকম স্পিডে করতে হবে। ঠিক আছে, যদি কনসেন্ট্রেশন একদম
পারফেক্ট থাকে, অন্য কোনো দিকে না তাকাই আমরা, আর এরকম স্পিডে যদি করতে থাকি না, অটোমেটিক্যালি কিন্তু একটা বুস্ট পাওয়া যায় পরীক্ষার সময়, এনকারেজমেন্ট নিজেকেই নিজেকে দেওয়া হয় যে আই এম অন দ্য রাইট পাথ, আমি ঠিক পারবো, আরো যে কটা আছে আমি ঠিক টাইম লিমিটের মধ্যে পার করে দেবো। এইটা খুব ইম্পর্টেন্ট, এই কনফিডেন্সটা দরকার। এর জন্য দুটো জিনিস আপনাদের করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, আর প্র্যাকটিস করে যান, খালি প্র্যাকটিস করে যান, তাহলে দেখবেন কোনোটাই বাধা হবে না, এগুলো এত সোজা, খুব ইজিলি হয়ে যাচ্ছে। তো দ্য কারেক্ট আনসার ইজ ডি। ডি, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, কি ছিল, শিটা ছিল সাবজেক্ট, আর ডান্সেসটা ছিল আমার ভার্ব, আর দি সালসা এটা একটা ফর্ম অফ ডান্স অ্যাজ ইউ নো। সো এটা হচ্ছে আমার অবজেক্ট। এবার উল্টে গেছে ব্যাপারটা, কি হচ্ছে, the salsa is danced by her and the rest is just as it is. Okay, so this is the correct answer. ঠিক আছে, দেখুন বাকি কোনোটাতে সালসাকে দিয়ে সেন্টেন্সটা শুরুই হয়নি, তো অবভিয়াসলি ওটা হচ্ছে না কোনোটাই। And the last one, option D for Delhi না B for Bombay? বি বি। B, আচ্ছা বাঁকুড়াও হাত তুলেছে, let us see what Bankura has to tell us. আমার গুলিয়ে গেছে। আসানসোল, B for Bombay, B for Bankura? বি ম্যাম, বি বি B, very good. বি Answer is B for Bankura. বি Okay, বি, হ্যাঁ। so, so this is the answer. All right, okay, very good. কেন হলো, if you hit a century, ঠিক আছে, if a century is hit by you, ঠিক আছে, if you hit a century the selectors will surely notice you. If a century is hit by you, you will surely be noticed by the selectors. ঠিক আছে, এবারে এইটা একটু অন্যরকম আছে, কিন্তু এই সেন্টেন্সটা একটু স্লাইটলি ডিফারেন্ট, ইজন্ট ইট? আচ্ছা, বাকিগুলো কেন হলো না আর এটা কেন হলো একবার বলে দিই ভেরি কুইকলি। এই যে ইফ ইউ হিট আ সেঞ্চুরি, এই জিনিসটাকে আমি আমি এই জিনিসটাকে কিন্তু আমার সাবজেক্ট হিসেবে করছি না, ঠিক আছে, এটাকে আমি একটা আলাদা ইয়ে হিসেবেই ধরে নিলাম, একটা আলাদা স্টেটমেন্ট হিসেবে ধরে নিলাম। বাকিটা দেখুন চেঞ্জটা কি হচ্ছে, তাহলে বাই ইউ, তাহলে ইউ উইল শিওরলি বি নোটিস বাই দ্য সিলেক্টার্স। এখানে দেখুন সিলেক্টার্স কে দিয়ে আমার ব্যাপারটা বুঝতে হচ্ছে, সিলেক্টার্স উইল শিওরলি নোটিস ইউ। তো সেখানে আমার এখানে কি হলো, শিওরলি উইল বি নোটিস বাই দ্য সিলেক্টার্স, এটা এখানে চলে এসছে। এই ছিল এখানে যেটা সাবজেক্টের রোল প্লে করছিল, এই জায়গাটাকে এইটা না একটা অ্যাডভার্ব ফ্রেজের মতন একটা চলে যাচ্ছে, অ্যাডভার্ব অফ রিজন বা অ্যাডভার্ব অফ ক্লজ। যখন আমরা অ্যাডভার্ব করেছিলাম তখন দেখেছিলাম অ্যাডভার্ব অফ রিজন থাকে, অ্যাডভার্ব অফ কজ থাকে, তাই না? সেরকম আবার অনেক সময় ফ্রেজ হিসেবেও কিন্তু অ্যাডভার্ব গুলো থাকে, ইজন্ট ইট? তো এটা সেরকম, এই জিনিসটাকে আমি সাইড করে দিয়ে আমি বাকিটাকে দেখে ডিসাইড করে নিলাম যে কি হলো, আলটিমেটলি মূল বক্তব্যটা কে রাখছে, আমাকে দেখতে হবে আমার ভার্বটা কি। ঠিক আছে, এই জিনিসটাকে আমি সরিয়ে দিলাম। যদিও এই যে ইফ ইউ হিট আ সেঞ্চুরি, এইটার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এসছে, এরকম না যে হয়নি। ইফ আ সেঞ্চুরি ইজ হিট বাই ইউ, এখানে ছিল ইউটা আগে, এখানে বাই ইউটা পরে চলে এলো, ঠিক আছে, কিন্তু এখানে যে সিলেক্টরটা আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার কথাটা পরে আসছে। এই সেন্টেন্সটাকে প্লিজ মার্ক ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, অ্যান্ড গো থ্রু দ্য সেন্টেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কেন জিনিসটা হলো। আপনারা ঠান্ডা মাথায় পড়ে দেখলে বুঝতে পারবেন কেন। আর বাকিগুলো যে অপশনস রয়েছে সেগুলো কিন্তু আরো হিন্ট দিয়ে দিচ্ছে যে বাকিগুলো একদম কোনোটাই রেলেভেন্ট হচ্ছে না। যেমন এটা ছিল ইফ হিটিং আ সেঞ্চুরি, এটা তো সিম্পলে রয়েছে, সিম্পল প্রেজেন্ট বলতে পারি রয়েছে, তাহলে এটা কেন আমি কন্টিনিউয়াসে নিয়ে যাব, তাই না? ফর্ম অফ ভার্ব তো চেঞ্জ হওয়ার কথা না, তাহলে এটা হবে না। তারপরে নোটিসিং ইউ, এরকম ভাবে তো সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে না, তাই না? তাই এটা হলো না। আর when you will be hitting a century, এটা আগেন ফিউচার টেন্সেই নিয়ে চলে গেল,
দরকারই ছিল না, তাই দিস ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, সো দিস ওয়াজ জাস্ট আ ট্যাড বিট ডিফারেন্ট, কিন্তু মোটামুটি এরকম আপনারা পেলেও আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখতে পাবেন ঠিক। বাকিগুলোই কিন্তু হিন্ট দিয়ে দেবে যে এটাই হবে, অন্যগুলো হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের বেশ অনেকগুলো করলাম। আপনাদের ভালো লাগছে তো আমাদের আজকের এক্সারসাইজ এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশন যে হচ্ছে? ওকে, ভেরি গুড। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ওকে, সো জাস্ট গিভ মি আ মিনিট, লেট আস জাস্ট কুইকলি কাম ব্যাক উইথ আ নিউ সেট অফ এক্সারসাইজ। ওকে, আচ্ছা, তো বিফোর উই বিগিন একটু ছোট করে বলে দিতে চাইছি, আপনারা আই এম শিওর আপনারা আগের দিনের ক্লাস করেছেন এবং আপনারা রিভাইজ করে থাকবেন। তাও বলবো, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে যেই জিনিসগুলো মাথায় রাখতে হয়, যে টেন্সের একটা পরিবর্তন হয় সেরকমটা মনে রাখবেন। রিপ্রেজেন্টেশন অফ রিপোর্টেড স্পিচ একটা হয়, যদি আমি বলি আই সে, সেটা হয়ে যাবে আই সেড, বা হি সেড, শি সেড, অথবা শি টোল্ড, শি আস্কড। যেমনটা সেন্টেন্সের ধরন প্যাটার্ন, যদি কোয়েশ্চেন করা থাকে তাহলে শি আস্কড, যদি একটা কোনো রিকোয়েস্ট করা থাকে তাহলে সে রিকোয়েস্টেড, ইত্যাদি। ঠিক আছে, তাহলে তাহলে এরকম ভাবে আমাদের মাথায় রেখে এবার আমরা দেখব কি কি চেঞ্জেস হচ্ছে, তার সাথে মোডালের পরিবর্তন হবে। আমি জাস্ট একটু রিভিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ওকে, so now quickly let's see what is the question. কি বলা আছে? In the following questions a sentence has been given in direct indirect speech. Out of the four alternatives suggested, select the one which best expresses the same sentence in indirect speech. ওকে, আচ্ছা, তাহলে আমার হয় ডাইরেক্ট থাকবে, দেখুন কেন বলছি এই কথাগুলো, যদি ডাইরেক্ট থাকে সেখান থেকে ইনডাইরেক্ট করাটা তো ঠিক আছে, যদি কখনো ইনডাইরেক্ট থাকে সেখান থেকে ডাইরেক্টটাও কিন্তু দেখে ঘাবড়ে যাবেন না। শুধু তখন কি হবে, ফার্স্টে দেওয়া থাকবে রিপোর্টেড স্পিচটা, সেটাকে দেখবেন যে কারেক্ট ওয়ে অফ রিপ্রেজেন্টেশন ইন ডাইরেক্ট স্পিচ কেমন হয়েছে, তার মানে ওটা প্রেজেন্ট ফর্ম বা তার করেসপন্ডিং আগের যে টেন্সটা হবে সেটাতে ফেরত যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখা যাক প্রথম সেন্টেন্সটা কি আছে। ফার্স্ট ওয়ান, হু ইজ গোইং টু টেল মি आंसर बी है। हेलो मैम, आंसर बी। আনসার? ম্যাম এ হবে, এ আনসার এ। বলুন আনসারটা এ। শিলিগুড়ি বললো বি, সেটাও ঠিক নয়। ম্যাম এ হবে, এ এ এ হবে। এ ঠিক না, ঠিক আছে, বিও ঠিক নয়। ম্যাম আনসার সি হবে, সি। এইটা কারেক্ট, সি ইজ দ্য কারেক্ট ওয়ান। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, কেন হলো? নাও নাও ইফ আই আস্ক ইউ যে কেন হলো এরকমটা, যদি আমি জিজ্ঞেস করি কেন হলো, ক্যান সামওয়ান টেল মি যে এটা কেন হলো, এটা এটা সিটা কেন হলো, কে এক্সপ্লেন করবে? হ্যাঁ ম্যাম, কেন হলো ম্যাম? পূর্ত ভবন আমাকে সঠিক উত্তর দিয়েছে, আই ওয়ান্ট দি এক্সপ্লেনেশন ফ্রম পূর্ত ভবন। ম্যাম বলছি দ্যাট হেলথ ইজ ওয়েলথ, এটা হয়ে গেছে এই জন্য কারণ গ্র্যান্ডফাদার সেজ, আর ইনডাইরেক্ট ইয়ে কি বলে ওটাকে, হ্যাঁ বাইরে প্রেজেন্ট আছে আর ভিতরে প্রেজেন্ট রয়েছে, এই জন্যই ইস দিয়েই হয়েছে। না, ঠিক হলো না এক্সপ্লেনেশনটা। হ্যালো ম্যাম, বলছি যে বাইরে প্রেজেন্ট থাকলে ভেতরের যে ইনভার্টেড কমার মধ্যে যে স্টেটমেন্টটা থাকে ওটা প্রেজেন্টই হয়, কিন্তু বাইরে পাস্ট থাকলে ভেতরের ভার্বটা পুরো চেঞ্জ হয়ে যায়। না, প্রেজেন্ট সেটা না, দেখুন কি হচ্ছে ব্যাপারটা, যদি বাইরেরটা তো, এটা তো সেট হবেই, ঠিক আছে, মানে ভেতরেরটা, এইটা তো চেঞ্জ হলো না কেন? আমরা ইউজুয়ালি দেখেছি, সাপোজ আমি বললাম গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, তো সেটা যদি আপনারা রেপ্রেজেন্ট করেন আমার এই সেন্টেন্সটা, আমি আপনাদের মধ্যে থেকে কাউকে বললাম প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, তো আপনারা যদি এটা
রিপ্রেজেন্ট করে না আমার কথাটা, তাহলে কি বলবেন যে যে ম্যাম asked for a glass of water or requested me to give a water, এই যে রিকোয়েস্টেড বলছি বা সেড বলছি, ঠিক আছে, বা টোল্ড বলছি, সেইটা এই ক্ষেত্রে হলো না কেন? কেন এখানে সেজ রয়েছে? সেজটা সেজ কেন রয়ে গেল, আর এইটা এটা কেন রয়ে গেল? এইটার উত্তরটা আমাকে কে দেবে? ম্যাম আমি কলেজ থেকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কল্যাণী শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো ম্যাডাম, বলছি ওই যেহেতু মানে সদা সত্য কথা হলে আমার ওই রিপোর্টেড যে ভার্ব, রিপোর্টেড স্পিচ, সেটার কোনো পরিবর্তন হয় না। একদম হেলথ ইজ একদম, ওয়েলথ। আর ভেরি গুড, ভেরি আর গুড। হ্যাঁ বলুন রিপোর্টেড বলুন। ভার্বে সেই, এটা তো প্রেজেন্ট টেন্সই আছে। হ্যাঁ, যেহেতু গ্র্যান্ডফাদার সেইজ, ওইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য গ্র্যান্ডফাদার সেইজ হয়েছে। ঠিক আছে, একদম ঠিক। আপনি প্রথমে যে জিনিসটা বললেন একদম সঠিক বলেছেন। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, ইয়েস ইয়েস। ইউনিভার্সাল ট্রুথ। আমি আগের দিন এটা নিয়ে আলোচনা করেছি। আমি যত ট্রান্সফরমেশনের রুল আপনাদেরকে শিখিয়েছিলাম, তার মধ্যে আপনারা দেখবেন আমি বলেছিলাম, যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা বলি, যে দ্য সান গোজ, দি আর্থ গোজ রাউন্ড দ্য সান, ঠিক আছে, অথবা আমরা যদি বলি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, অথবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এগুলো হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ। যেই কথাটা আমি জানি, আপনি জানেন, সবাই জানেন, সর্বসম্মত একটা ব্যাপার, তাই তো? যখন আমরা এরকম কোনো ইউনিভার্সাল ট্রুথকে নিয়ে আলোচনা করি, বা যেটা রেলেভেন্সটা আজকেও যেমনটা ঠিক থাকবে, আগামীকালও ঠিক থাকবে, তারপরের দিনও ঠিক থাকবে, তাই তো? এই ধরনের কথাগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরা কি করব? তখন আমরা চাইলে সেটাকে যেমন নর্মালি সেস কে সেড বলে দিতে পারি, সেরকম বলতে পারি, অথবা চাইলে প্রেজেন্টেও রাখতে পারি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রেজেন্টে রাখলে জিনিসটার রেলেভেন্সটা ভালো হচ্ছে, যেমন এইটা, যে কি আমার গ্র্যান্ডফাদার বলেন, এই যে সেসটা বললাম না, এই সেসটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা V1, ঠিক আছে। আমি ভার্ব যখন করিয়েছিলাম তখন বলেছিলাম V1 V2 V3, V1টার থেকে আমি ভার্বের ইনফিনিটিভ ফর্মটাকে পাই, ডু, গো, আই গো, আই লাভ, ঠিক আছে, এরকম ভাবে আমরা বলি তো। তার মানে সেটা কি হয়? ইনফিনিটিভ, মানে যেটা জেনারেলি হয়। আমি যদি বলি আই লাভ রিডিং বুকস, তার মানে যেই কাজটা আমি জেনারেলি করতে ভালোবাসি আমি সেটা বলছি, তাই তো? তো সেরকমই গ্র্যান্ডফাদার সেজ মানে হচ্ছে গ্র্যান্ডফাদার বলেন, এখন বলেছেন, একটু আগে বলেছেন, সেরকমটা না। আমার গ্র্যান্ডফাদার এই কথাটা বলে থাকেন, আমরা বলি না যে উনি এই কথাটা বলেন, তার মানে এটা কিন্তু উনি সাধারণভাবে যেটা বলেন ইন দ্য প্রেজেন্ট। ওকে, তাহলে এটা সিম্পল প্রেজেন্টে যদি থাকে, আর সিম্পল প্রেজেন্টের সাথে যদি একটা এরকম ইউনিভার্সাল ট্রুথ অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে আমি পরিবর্তন সেরকম ঘটাবো না, ফর্মটা কিন্তু তাহলে এটাই থাকবে। আর হেলথ ইজ ওয়েলথ, এটাও একটা যেরকমটা কল্যাণী থেকে আমরা পেলাম আনসারটা, যে সর্বসম্মত একটা ফ্যাক্ট, তাই তো? সেই রকম যদি একটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে থাকে, তাহলে আমি সেটাকে ইনট্যাক্ট রেখে দিতে পারি, ঠিক আছে। তো দিস ওয়াজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স উইথ রেসপেক্ট টু ডাইরেক্ট ইনডাইরেক্ট। ওকে, সিচুয়েশনটা বুঝে যদি দেখেন এরকম ব্যাপারটা হচ্ছে, তাহলে আপনারা এরকম ভাবেই সেটাকে রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে।